আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ফজর নামাজের পর যে আমল বা ইবাদতগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই অসাধারণ ফজিলত বয়ে আনে। কেন ফজর নামাজের পরের সময় এত গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে এবং সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করতে করতে বসে থাকে, তারপর 2 রাকাত নামাজ পড়ে, সে এক হজ ও উমরার পূর্ণ সওয়াব পাবে। তিরমিজি। ভোরের সময় আকাশ ও মাটিতে রহমতের দরজা খুলে দেওয়া হয়, তাই এই সময় ইবাদত আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। ফজরের পর বিশেষ আমলসমূহ: কুরআন তিলাওয়াত। ফজরের পর পবিত্র কুরআন তিলাওয়াতের ফজিলত অপরিসীম। কুরআন তিলাওয়াতের জন্য এই সময়ে মন শান্ত থাকে, পরিবেশ নীরব থাকে, ফলে হৃদয় ও জিহ্বা সহজে মনোযোগী হয়। অন্তত প্রতিদিন 1 রুকু বা 1 পৃষ্ঠা তিলাওয়াত করার চেষ্টা করুন। জিকির ও তাসবিহ। ফজরের পর নিচের জিকিরগুলো বেশি পড়া উত্তম: সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়া উত্তম। আবার 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার তাসবিহ পাঠ করার কথাও হাদিসে বলা আছে। আয়াতুল কুরসি ও 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করলে সারা দিনের জন্য সুরক্ষা লাভ হয়। দোয়া। এই সময়ের দোয়া খুবই কবুল হয়। নিজের, পরিবারের ও উম্মার জন্য দোয়া করুন। দুনিয়াবি ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইশরাক নামাজ। সূর্য ওঠার পর 15-20 মিনিট পর 2 রাকাত নফল নামাজ পড়া, যা হজ ও উমরার সমান সওয়াব দেয়। সময় সূর্য ওঠার পর প্রায় 15 মিনিট থেকে দুপুরের আগ পর্যন্ত। দৈনন্দিন জীবনে বাস্তবায়ন। অনেকেই ফজরের নামাজের পর আবার ঘুমিয়ে পড়েন। চেষ্টা করুন অন্তত 30 মিনিট আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত বা ইশরাকের জন্য জেগে থাকার। পরিবারকে একসাথে জিকিরে অভ্যস্ত করুন। ধীরে ধীরে রুটিন তৈরি করুন। ফজর 10 মিনিট কুরআন, 15 মিনিট জিকির, সূর্য ওঠার পর ইশরাক নামাজ। প্রিয় দর্শক, ফজর নামাজের পর সামান্য সময় আল্লাহর ইবাদতে দিলে জীবনের প্রতিটি কাজে বারাকা আসবে, রিজিক হবে হালাল ও প্রশান্তিময়। তাই আসুন আজ থেকেই আমরা সবাই এই সুন্নাহ আমলগুলোকে জীবনে বাস্তবায়ন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।